হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যারিস্টার সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার ২ টা কোয়েকশন ছিল, একটু করে ফেলি? প্লিজ বলুন। নতুন যে ইমিগ্রেশন আইন আসছে শাবানা মাহমুদে যেটা আপনার ৬২ পৃষ্ঠায় উল্লেখ করছেন, যে আইন পাস হতে পারে। সেখানে কি 7 ইয়ার্স রোডে যদি বাচ্চা এখানে থাকে ইলিগাল অবস্থায়, আগের আইনে তো ছিল লিগ্যাল হতে পারবে। এটার ব্যাপারে কিছু উনি বললেননি বা এটা কোনো চেঞ্জের কোনো কিছু আসেনি? এই দেশে আমি ২০ বছর আমার আগামী বছর পূর্বে পূরণ হবে। ২০ বছর ওভার স্টে থাকার পর আমি লিগ্যাল হব আরকি। তখন নতুন যে আইন আইছে কি আইএলআর বা ব্রিটিশ পাসপোর্ট পেতে হলে কি আরো ৩০ বছর অপেক্ষা করতে হবে বর্তমান আইনে? এই ২ টি কোয়েকশন প্লিজ একটু যদি বলেন। ওকে। ১ম আসছে যে 7 ইয়ার্স রুলস। 7 ইয়ার্স রুলস এর ব্যাপারে কিন্তু এই যে আপনার কনসালটেশন পেপার 60 পেজের যেটা অলরেডি আপনার ইন্টারনেটে দেয়া হয়েছে হোম অফিসের ওয়েব পেজে, সেখানে 7 ইয়ার্স সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই। তার অর্থ এই দাঁড়াচ্ছে যে 7 ইয়ার্স রুল যেটা আছে সেটা থাকবেই। তো 7 ইয়ার্স রুলটা মূলত কিন্তু বাচ্চাদের জন্যে। বাচ্চা যারা জন্ম নিয়েছে তারা কিন্তু আপনার ৭ বছর পরে যেয়ে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে সেটেল হতে পারবে। আবার একইভাবে যেসব বাচ্চারা বাইরে জন্ম নিয়ে ইউকের বাইরে জন্ম নিয়ে এদেশে এসেছে, আসার পরে তারা ৭ বছর থাকার পরে যারা যেয়ে তারা এলিজিবল হবে ফর লিভ টু রিমেইন, এবং সেই ক্ষেত্রে তারা একবারে 5 ইয়ার্সের লিভ টু রিমেইন এর জন্য এপ্লাই করতে পারবে। এবং সেই যখন ৭ বছর থাকার পরে ৫ বছরের জন্য এপ্লাই করবে, তখন কিন্তু তার বাবা-মা যদি আনডকুমেন্টেড থাকে, ওভারস্টেড থাকে, তার বাবা-মারা কিন্তু এপ্লাই করতে পারবে। বাবা-মারা কিন্তু 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বাবা-মারা দেরকে 2.5 ইয়ার্স দেয়া হবে, আর বাচ্চাকে দেয়া হবে একবারেই 5 ইয়ার্স দেয়া হবে। তো বাবা-মাদেরকে কিন্তু 10 ইয়ার্স থাকতে হবে, এবং 10 ইয়ার্স থাকার পরে যে তারা সেটেলমেন্টের জন্য এলিজিবল হবে। তো নতুন যে কনসালটেশন আছে সেইখানে বলা হচ্ছে যে যারা মানে কোনোভাবে যদি তারা লফুল স্ট্যাটাস পেয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু এই নতুন আইনটা কার্যকরী হবে। আর কিভাবে কার্যকরী হবে সেটা হচ্ছে যে আপনাকে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দেয়া হলো, আর আপনার বাচ্চাকে দেয়া হলো ৫ বছর পরে সে সেটেলমেন্ট হবে, যেহেতু সে দেশের বাইরে জন্ম নিয়েছিল। এখন আপনারা যদি বেনিফিট নেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ১০ বছরে আপনারা সেটেলমেন্ট পাবেন না। সেটা আপনারা এটা আরো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনারা এই বেনিফিটের উপর রিলাই করেন, আপনাদেরকে 20 ইয়ার্স পরে যেয়ে আপনাদেরকে এই সেটেলমেন্ট দেয়া হবে, যেহেতু আপনারা বেনিফিটে থাকেন। আর আপনারা যদি বেনিফিটে না থাকেন, তাহলে আপনার 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে 10 ইয়ার্স পরে যেয়ে সেটেলমেন্ট পাবেন। কারণ হচ্ছে যে এটা আর্ন সেটেলমেন্টটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। অতএব কোনো কিছু কিন্তু অটোমেটিক না। আপনি এদেশের সোসাইটি এবং ইকোনমিতে আপনি কন্ট্রিবিউশন করবেন, এবং আপনি বেনিফিট নেবেন না, এনআই কন্ট্রিবিউশন করবেন, আপনার ক্রিমিনাল কনভিকশন থাকবে না, আপনার ব্যাড ক্যারেক্টার থাকবে না, তাহলে কিন্তু আপনাকে আইএলআর দেয়া হবে। 10 ইয়ার্স অর্থ এই নয় যে আপনি 10 ইয়ার্স পরেই যেয়ে কিন্তু অটোমেটিক্যালি পাবেন। এটা নাথিং অটোমেটিক, এটা আর্ন সেটেলমেন্ট বলা হয়েছে। আপনাকে এটা আর্ন করতে হবে। যেভাবে কেউ যদি পরীক্ষায় বসে, তাকে পড়াশোনা করতে হবে, করে তারপরে তাকে পরীক্ষা দিতে হবে, দিয়ে তারপরে সে পাস করে তারপরে সে সার্টিফিকেট পাবে। ঠিক একইভাবে আপনারা যারা এই আইএলআর ছাড়া প্রত্যেকের উপরে কিন্তু এটা কার্যকরী হবে। অতএব যারা আইএলআর পাবে, যখন এটা ইফেক্টিভ হবে, সেই মুহূর্তে যদি আইএলআর থাকে, তখন এটা তাদের জন্য কার্যকরী হবে না। আইএলআর ছাড়া আর প্রত্যেকের জন্য কিন্তু এটা কার্যকরী হয়ে যাবে। অতএব আপনারা বেনিফিট কিংবা আপনারা যারা পাবলিক ফান্ড নিচ্ছেন, ভবিষ্যতে সেটার ব্যাপারে সতর্ক থাকবেন। তবে এটা কিন্তু কনসালটেশন, এটা কিন্তু ফাইনালাইজড না। এই কনসালটেশনের পরে কিন্তু এটার উপরে করা হবে, অ্যাসেস করা হবে, করে তারপরে কিন্তু ফাইনাল ডিসিশন নিয়ে একটা রিপোর্ট দেবে। তারপরে কিন্তু এপ্রিলে যেয়ে এটা কিন্তু কার্যকরী হবে। আর সেকেন্ড আপনার যেটা ছিল সেটা হচ্ছে যে
আপনাদের 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টের পাওয়ার ব্যাপারে আপনি বলেছিলেন, তো সেক্ষেত্রে আপনারা 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পাবেন, কিন্তু 20 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনাদেরকে বেনিফিটে থাকেন। আর বেনিফিটে না থাকলে আপনারা 10 ইয়ার্সে আপনারা সেটেলমেন্ট পাবেন, আর সেমিনার রুল যেটা আছে সেটা থাকবে, সেটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না। ধন্যবাদ আপনার কলের জন্য। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.